নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আবার ফিরে এলাম আরেকটি ক্রিকেটের ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের যে টি-20 সিরিজ ছিল, সেই টি-20 সিরিজ নিয়ে সংক্ষিপ্ত দু একটা কথা বলবো এবং আপনাদের সাথে আলোচনা করব। যদি বলি, এশিয়া কাপের পর এই প্রথম মাঠে নেমেছিল আফগানিস্তান এবং বাংলাদেশ, দুই দল। 3টি ম্যাচের টি-20 সিরিজ ছিল, যেখানে খুব ভালোভাবে জয়লাভ করেছে বাংলাদেশ। আফগানিস্তান ঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের টিমের কাছে। যদি প্রথম থেকে দেখি একবার স্কোর কার্ডটা, প্রথম ম্যাচ থেকে একবার যদি দেখে নিই, প্রথম ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল 151 রান, যেখানে বাংলাদেশ 4 উইকেট হাতে রেখে, সাথে 4 উইকেট ও 8 বল হাতে রেখে ম্যাচটি জিতে যায়। দ্বিতীয় টি-20 কথায় যদি আসি, সেখানে বলবো আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে 147 রান করে এবং বাংলাদেশ এই ম্যাচটিও 2 উইকেট এবং 5 বল হাতে রেখে ম্যাচটি জিতে যায়। 3 নম্বর, অর্থাৎ এই সিরিজের লাস্ট ম্যাচের কথা যদি আমরা আসি, তাহলে আফগানিস্তানের প্রথমে ব্যাটিং করে 20 ওভারে রান, 9 উইকেটে 143, যেটা বাংলাদেশ অনায়াসেই চেস করে দেয়। 144 রান করে দেয় বাংলাদেশ 6 উইকেট হাতে রেখে এবং 12 বল বাকি থাকতে। তো প্রথমেই বলি, যদি আফগানিস্তানের দিক থেকে দেখি, আফগানিস্তান এই সিরিজটা যেভাবে হেরেছে, হয়তো আরেকটু বেটার খেলতে পারতো, ফল হয়তো আরেকটু অন্যরকম হতে পারতো। 3-0 নয়, একদম হোয়াইট ওয়াশ না হলেও সিরিজ 2-1 হলেও অপ্রত্যাশিত কিছু ছিল না। কিন্তু দিনের শুরুটাই যদি খারাপ হয়, তাহলে শেষটাও কিন্তু খারাপই হয়। যদি দেখি আফগানিস্তানের ওপেনারদের কথা, গুরবাজ এবং ইব্রাহিম জারদান, এরা কিন্তু একদমই ফর্মে নেই। এই ওপেনাররা কিন্তু একদমই ফর্মে নেই, যার ফলে আফগানিস্তান ঠিকঠাকভাবে বাংলাদেশকে একটা টার্গেটই দিতে পারলো না এই পুরো সিরিজ জুড়ে। 3টে ম্যাচে 160 রানের গন্ডিও পার করতে পারলো না পুরো সিরিজটাই জুড়ে। তো যাই হোক, যদি লাস্ট ম্যাচে আমরা আসি, তাহলে বলবো সেইভাবে পারফর্ম করতে পারেনি আফগানিস্তানের কোনো ক্রিকেটারই। সেই রেহমাদুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, মোহাম্মদ নবী, রাশিদ খান, এরা কিন্তু খুব ভালোভাবে কিছু পারফর্ম করতে পারেনি। তুলনামূলকভাবে লাস্টের দিকে একজন বোলার মুজিবুর রহমান, সে কিন্তু 18 বলে 23 রান করেছিল। একটু সম্মানজনক জায়গায় আফগানিস্তানকে পৌঁছে দিয়েছিল মুজিবুর রহমানের এই 18 বলে 23 রান। তো এরপরে যদি আসি আমি বাংলাদেশের দিকে, বাংলাদেশ কিন্তু এই যে আফগানিস্তানকে 144 রান, 144 রানের যে টার্গেট ছিল আফগানিস্তানকে যে 143 রানে বেঁধে রেখেছিল, তার সবথেকে বড় ভূমিকা নিয়েছিল বাংলাদেশে একটি বোলার, যার অনবদ্য বোলিংয়ের জন্য আফগানিস্তান কিন্তু খুব বেশি রান তুলতে পারেনি। সে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, যার কথা একদম না বললেই নয়। মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু 3 ওভার হাত ঘুরিয়ে মাত্র 15 রান দিয়েছে এবং তুলে নিয়েছে 3টি উইকেট। এটা কিন্তু টি-20 ফরম্যাটে খুব ভালো বোলিং আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যদি বাংলাদেশ ব্যাটিংয়ের দিকে আসি, তাহলে বলবো
ইমন খুবই ব্যর্থ। ইমন কিন্তু ব্যর্থ। ইমনের ব্যাট থেকে হয়তো রানের প্রয়োজন ছিল বাংলাদেশি টিম অথবা বাংলাদেশি ক্রিকেট ভক্তদের, কিন্তু ইমন ব্যর্থ। যেখানে তানজিদ হাসান, সে কিন্তু কিছুটা হলেও প্রতিরোধ দেখিয়েছিল। 33 বলে 33 রান, কিছুটা হলেও ক্রিজে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি করেছিল। তার একটি সুন্দর প্রতিভা সে নিদর্শন দেখিয়েছে, যার কথা না বললেই নয়। এশিয়া কাপ থেকে দেখছি এই প্লেয়ারটা খুব ভালো খেলছে। বাংলাদেশের আগামী দিনের খুব বড় ভবিষ্যৎ হতে চলেছে এই প্লেয়ার। সাইফ হাসান, এই সাইফ হাসান কিন্তু দুরন্ত খেলেছে। 38 বলে 64 রান, অসাধারণ খেলা। সাইফ হাসানের এই অসাধারণ খেলার জন্য বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে একতরফাভাবে এই 3 নম্বর টি-20 ম্যাচ কিন্তু জিতে যায়। এবং শুধু 3 নম্বর টি-20 জিতে যায় না, পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের যে ফল খুবই ভালো। 3-0 হোয়াইট ওয়াশ করে আফগানিস্তানকে। খুব ভালো খেলা সাইফ হাসানের, 38 বলে 64 রান। যদি আমি আফগানিস্তানের বোলিং দেখি, সেইভাবে বাংলাদেশি ব্যাটারদের ওপর আফগানিস্তানি বোলাররা ঠিকঠাকভাবে দাঁতই ফোটাতে পারেনি। সেই ব্যাটিংয়ে যে মুজিবুর রহমান মূল্যবান 18 বলে 23 রান করেছিল, সেই মুজিবুর রহমানই কিন্তু 4 ওভারে একটি মেডেন সহ 26 রানের 2 উইকেট নিয়েছিল। তো একমাত্র যদি লড়াই দেখি আমি বাংলাদেশের দিক থেকে, এই থার্ড টি-20, মাফ করবেন, যদি একমাত্র লড়াই দেখি এই থার্ড টি-20তে আফগানিস্তানের দিক থেকে, তাহলে একমাত্র বোলিং বলুন এবং ব্যাটিং, এই দুটি দিকেই একমাত্র লড়াই করেছে মুজিবুর রহমান। তাছাড়া কিন্তু ঠিকঠাকভাবে বাংলাদেশের উপর লড়াই কেউ দিতেই পারেনি আফগানিস্তানের হয়ে। তো এই ছিল ম্যাচের অ্যানালাইসিস। তো এবার যদি আমি আগামী বছর টি-20 বিশ্বকাপ হতে চলা ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ হতে চলা যে টি-20-র যে একটা বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপে বাংলাদেশ বলুন আফগানিস্তানে বলুন সম্ভাবনা কথা, তার কথা যদি একটু আমি বলি, তাহলে বলবো আফগানিস্তান দল কিন্তু খারাপ নয়, খুব ভালো দল। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আফগানিস্তান দলের বোলিং লাইন আপটা একটু শক্তি বাড়াতে হবে। এবং তার সাথে আফগানিস্তানের যেসব টেকনিশিয়ানরা রয়েছে, আফগানিস্তান দলের সাথে যেসব কোচেরা রয়েছেন, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ, তাদেরকে একটু দায়িত্ব নিতে হবে যাতে ব্যাটিংয়ের দিকটা একটু নজর দিতে পারে আফগানিস্তান। তাহলে কিন্তু আশা করা যায় একটু ভালো ফল করবে। আর যদি বাংলাদেশের কথা আসি, এই টিমটা কতটা ভালো আমি সেই দিকে যাব না, তবে আমার মনে হয় বাংলাদেশের এই টিমের থেকে গত এশিয়া কাপে খেলা বাংলাদেশের টিমটা কিন্তু খুব ভালো টিম। এই টিমটাকে যদি ঠিকঠাকভাবে মাজা কষা করা যায়, এই টিমটা কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে এই এশিয়া কাপের যে টিমটা ছিল, সেই টিমটা আমার মনে হয় কিন্তু ভবিষ্যতে কিছুটা হলেও উন্নতি করতে পারে। কিন্তু অবশ্যই সেই একজন প্রতিভা রয়েছে যার নাম সাইফ হাসান। এই প্লেয়ারটাকে অবশ্যই মাজা কষা করতে হবে, ভালো করে নজর দিতে হবে আরও ভালো করে। বাংলাদেশি বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো, বাংলাদেশি ব্যাটিংটাকে একটু ঠিক করতে হবে। আর যদি বলেন ওভারঅল দিক থেকে দেখতে গেলে একটু অভিজ্ঞতার প্রয়োজন। আমার যেটা মনে হয়, প্রত্যেকটা সিরিজে বলুন, প্রত্যেকটা বড় টুর্নামেন্টে বলুন, বাংলাদেশ কিন্তু খুব যে খারাপ খেলে সেটা আমার মনে হয় না। তবে আমার মনে হয় বাংলাদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতার অভাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভরাডুবি ঘটে।
তো আমার সাথে আপনারা কতটা সহমত বা আমি কতটা ঠিক বললাম কি কতটা ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।